বাতিল ফিরকা ঘরে ঘরে স্মার্টফোনের মাধ্যমে কখনো আহলে হাদিসের নামে, কখনো সালাফি নামে, কখনো ওয়াহাবি নামে, কখনো নাস্তি নামে, কখনো আশরাফি নামে, বুয়া আহলে সুন্নাতের নামে মানুষের ঘরে ঘরে এই বাতিল ফিরকা ঢুকে পড়েছে। ঠিক নেবে ঠিক বলে। স্মার্টফোনের মাধ্যমে ফতোয়া কে বলেছে? বাইতুল মুকাররম খতিব বলেছে মিলাদ কিয়ামত কুরআন হাদিসে নাই। ফতোয়া টানা হচ্ছে। 60 গম্বুজের খতিব যখন ঈদের নামাজের পরে মিলাদ পড়লো তখন বেদাতের স্লোগান উঠলো। দলিল দেওয়া হলো বাইতুল মুকাররমের খতিব বলেছে মিলাদ কিয়াম কুরআন হাদিসে নাই। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। হুজুর কিবলার এই বাণী সামনে রাখবেন, বাতিল ফিরকা से बचो और उसका मुकाबला करो। কোন কথাটা কার সেটা আমাদের আপনাদের পরখ করতে হবে, পার্থক্য করতে হবে। হুজুর কিবলা বলেছেন বেআদব কি মাহফিলোं से बचो। সতর্ক করেছেন যারা ফিরকায়ে বাতিলা তাদের বক্তব্য শোনা যাবে না, তাদের মাহফিলে যাওয়া যাবে না, তাদের খেতাব শোনা যাবে না। সেখান থেকে নিজেকে রক্ষা করতে হবে, ওয়ারনা আকীদা বিগড় যায়গা। হুজুর কিবলা অনেক আগে সতর্ক করেছেন। যদি আমরা সতর্ক না হই, এইভাবে ইউটিউবের ডিজিটালের বক্তব্য ফতোয়া গ্রহণ করি, তাহলে আমাদের ঈমান ধ্বংস হয়ে যাবে, আকীদা নষ্ট হয়ে যাবে। হুজুর বলেছেন আর সব কুছ বরবাদ হয়ে যায়গা। এটা হুজুরের জুবান থেকে বের হওয়া বাণী। আবারও বলছি বেআদব লোগোं की महफिलों से, যাদের কাছে নবীর প্রতি আদব নাই, আউলিয়া কেরামের মহব্বত নাই, বাজারের প্রতি আদব নাই, এই সমস্ত বেআদবের মাহফিলে যাওয়া যাবে। এই সমস্ত বদ আকীদা, বস্তা ফসা আকীদা বিশিষ্ট বক্তাদেরকে দাওয়াত দেওয়া যাবে। হুজুর কিবলা আল্লামা তৈয়ব শাহ রহমাতুল্লাহি আলাইহি জীবনে আমাদের জন্য অনেক মূল্যবান নসিহত, অমীয় বাণী, দিক নির্দেশনা রেখে গেছেন, যেগুলো আমল করার মাধ্যমে ইহকাল এবং পরকালের মুক্তি রয়েছে। সেখানে হুজুর অনেকগুলো আমাদেরকে নসিহত করেছেন, পরামর্শ দিয়েছেন, তর্জমান সম্পর্কে নসিহত করেছেন এবং ঈমান সম্পর্কে নসিহত করেছেন, বাতিল ফিরকার থেকে সতর্ক থাকার জন্য নসিহত করেছেন, দরুদ পাকের উপর নসিহত করেছেন, ইশক রাসূলের উপর নসিহত করেছেন, চরিত্র গঠনের উপর নসিহত করেছেন, আধ্যাত্মিক উন্নতির জন্য জিকির আসকারের গুরুত্বের উপর নসিহত করেছেন। অনেক মালফুজাত আমাদের জন্য রেখে গেছেন। আমি সেখান থেকে মাত্র একটি নসিহত, একটি নির্দেশনা, একটি বাণী আপনাদের সামনে উপস্থাপন করছি। এই ডিজিটাল যুগে, এই কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে, এই ইন্টারনেটের যুগে, এই যে স্মার্টফোন হাতের নাগালে ঘরে ঘরে যুবকদের, ছাত্রদের হাতে যেই জিনিস আমাদেরকে চরিত্র নষ্ট করছে, সময় নষ্ট করছে, ইবাদত নষ্ট করছে, ব্রেন নষ্ট করছে, সমাজ নষ্ট করছে, চরিত্র নষ্ট করছে, সেদিকে লক্ষ্য রেখে হযরতে দোস্ত জামান আল্লামা তৈয়ব শাহ রহমাতুল্লাহি আলাইহি অনেক বছর আগে এই আমাদের জন্য একটা বাণী রেখে গেছেন। সেটি হচ্ছে নফসে শয়তান हमारा दुश्मन है उसका मुकाबला करो। আমাদের ভিতরে একটা দুশমন রয়েছে যার নাম হচ্ছে নফস। বাহিরের দুশমনের সাথে বর্তমান সময়ে যে দুশমন, যেই জিনিস আমাদেরকে ধ্বংসের গহ্বরে নিয়ে যাচ্ছে, সেটি হচ্ছে আমাদের ভিতরের একটি জিনিস, সেটার নাম হচ্ছে নফসে আম্মারা। গবেষণা করলে কুরআন এবং হাদিসে দেখা যাবে নফস স্বাভাবিকভাবে 3 প্রকার বলা হয়: নফসে আম্মারা, নফসে লাওয়ামা, নফসে মুতমাইন্না। যদি আরেকটু গভীরে যায় তাহলে দেখতে পাওয়া যাবে নফস প্রায় 7 প্রকার: নফস আম্মারা, নফসে লাওয়ামা, নফসে মুলহামা, নফসে মুতমাইন্না, নফসে রাদিয়া, নফসে মুরদিয়া, নফসে কামেলা। এই 7 প্রকারের মধ্যে আমাদেরকে পাপ কাজে, আমাদের অপরাধে জড়িয়ে দিয়ে, আমাদেরকে গুনাহ করতে উদ্বুদ্ধ করে, মন্দ কাজ করতে উদ্বুদ্ধ করে, সেই নফসের নাম হচ্ছে নফসে আম্মারা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে পাকে 13 পারার প্রথম আয়াত অর্থাৎ
12 নম্বর সূরা, সূরা ইউসুফের 53 নম্বর 53 আয়াত নম্বর, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট ভাষায় বলেছেন, ইন্নান নাফসা লাআমারাতুন বিসসু, এই নফস আম্মারা মানুষকে মন্দ পথে পাপ কাজে আদেশ করে। এই নফস আম্মারা হচ্ছে আমাদের সবচেয়ে বড় দুশমন। হুজুর আকরাম আসলে হুজুর কাবলার এই বাণী কোরআন এবং হাদিসের একটি নির্যাস, সাজেশন, সামারি, নিজের থেকে কিছু বলেননি। হুজুর কাবলা কোরআন আর হাদিসের একটা সামারি আমাদেরকে একটা তালিম দিয়েছেন। নফস শয়তান हमारा दुश्मन है, उसका मुकाबला करो। হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন জিহাদ থেকে ফিরলেন তখন সাহাবায়ে কেরামকে বললেন, ওহে আমার সাহাবায়ে কেরাম শুনো, রাজানা মিন জিহাদিল আসগর ইলাল জিহাদিল আকবার। যে হাদিসটি পড়ছিলাম, অর্থাৎ হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে কিয়ামত পর্যন্ত যারা হুজুর আকরামের উম্মত হবে তাদেরকে নবীজি বলছেন, রাজানা মিন জিহাদিল আসগর ইলাল জিহাদিল আকবার। আমরা ছোট জিহাদ থেকে বড় জিহাদের দিকে ফিরলাম। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধ তলোয়ার নিয়ে, ডাল নিয়ে, বল্লম নিয়ে, তীর নিয়ে দুশমন কুফারদের সাথে জিহাদ করা তো বড় জিহাদ? নবীজি বলছেন না, আসাদুল জিহাদ জিহাদুন নফস, এই নফস মারার সাথে জিহাদ করা, এটি হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ জিহাদ। আসাদুল জিহাদ জিহাদে হওয়া, সবচেয়ে বড় জিহাদ, কঠিন জিহাদ হলো এই নফসের সাথে জিহাদ করা, নফসকে কন্ট্রোল করা, নফসকে নিজের পায়ের পদদলিত করা, নফসকে বশ করা, নফসকে নিজের অনুগত করা, এটি হচ্ছে জীবনের সবচেয়ে বড় জিহাদ। বর্তমান যুগে হুজুর কাবলার এই বাণী আমরা সামনে রাখি। বন্ধুরা আমার, এই ইন্টারনেটের যুগে, এই কম্পিউটার যুগে, এই ডিজিটাল যুগে হাতে হাতে যে স্মার্টফোন যুবকদের যুবতীদের হাতে সমাজ নষ্ট করছে, যুবকদের চরিত্র ধ্বংস করছে। যত সহজ হয়েছে এই কৃত্রিম বুদ্ধিমত্তা, এই ইন্টারনেটের যুগে জ্ঞান অর্জন করা বা যে কোনো বিষয় জানা যেভাবে সহজ হয়েছে, সেভাবে চরিত্র ধ্বংসের জন্য আরো বেশি সহজ হয়েছে। সেই মুহূর্তে স্ক্রিনে যখন অসুন্দর ছবি ভেসে আসবে, অসুন্দর ভিডিও আসবে, তখন হুজুর কালে সেই বাণী মনে রেখে যখন আপনি সেই চুক্তিকে ফিরিয়ে নেবেন, সেই কানটাকে যখন হেফাজত করবেন, তখন হবে আপনার শ্রেষ্ঠ জিহাদ। তখন হুজুর কালের সেই বাণী কাজে আসবে। नफ्स शैतान हमारा दुश्मन है, नफ्स शैतान हमारा दुश्मन है, उसका मुकाबला करो। मुकाबला তখন হবে যদি আপনি নিজেকে কন্ট্রোল করেন। যখন আজান হচ্ছে, আপনি যদি সেই আপনার ফেসবুক, আপনার ইউটিউব, আপনার টুইটার, আপনার ইউটিউব, আপনার এআই, এগুলো সব ফেলে দিয়ে আপনি যদি মসজিদের দিকে দৌড় দেন, সেটাই হবে মোকাবেলা। আপনি যদি ফেসবুক, আপনার স্মার্টফোন রেখে দিয়ে কোরআন তেলাওয়াতে যদি যোগ দেন, তাহলে হবে সেটাই মোকাবেলা। আপনি যদি জিকির আজকার করেন, সেটাই হবে মোকাবেলা। আপনি যদি দরুদ পাক পড়েন, সেটাই হবে মোকাবেলা। এইভাবে যত জুলুসে অংশগ্রহণ, সেটাই হবে মোকাবেলা। আউলিয়া কিরামের জুলুসে বসা, এটাই হবে মোকাবেলা। হালকাই জিকিরে বসা, সেটাই হবে মোকাবেলা। কুরআন হাদিসের জ্ঞান অর্জন করা, সেটাই হবে মোকাবেলা। হযরত সুলতান বাইজি বুস্তামি, সুলতান আরফিন হযরত বাইজি বুস্তামি বলেন, আমি 30 বছর ধরে নিজের নফসের বিরুদ্ধে যুদ্ধ করেছি। আমি দেখেছি আল্লাহর পথে চলার ক্ষেত্রে নফসের অবাধ্যতা দূর করার চেয়ে কঠিন আর কোনো কাজ নাই। হযরতে জুনায়েদ বুগদাদিকে যখন জিজ্ঞেস করা হলো, হুজুর, আধ্যাত্মিক উন্নতির জন্য, স্পিরিচুয়াল পাওয়ার অর্জনের জন্য, আধ্যাত্মিক সাধনার জন্য প্রথম ধাপ কি, প্রথম সবক কি? তখন হযরতে জুনায়েদ বুগদাদি এক বাক্যে বলেছেন, নফসকে
নিজের পায়ের নিচে দড়িত করাই হচ্ছে আধ্যাত্মিকতার প্রথম সবক। আল্লাহু আকবার বলেন। হযরতে জালালউদ্দিন রুমি তার মসনদ শরীফে বলেন, হাতের তরবারি দিয়ে দুশমনকে বশ করা এটা সহজ, কিন্তু নিজের ভিতরে যে একটা নফস আছে, নফস নামক ড্রাগন আছে, তাকে বশ করা খুবই কঠিন। গাউস পাক শাহে বাগদাদ বলেছেন, আল্লাহ পর্যন্ত পৌঁছতে হলে আমাদেরকে সর্বপ্রথম নফসকে বশীভূত করতে হবে, নফসকে কন্ট্রোল করতে হবে, তাহলে আল্লাহ পর্যন্ত পৌঁছতে পারবে। দেখুন, আজ এই ডিজিটাল যুগে আপনার সন্তানের হাতে এই স্মার্টফোন রয়েছে, আপনি দিয়ে ঘুমিয়েছেন, আপনার ছেলে সারা রাত ঘুমালো না, ফজরের নামাজ গেল, সারা রাতের সময় গেল, গুনার কাজে লিপ্ত হলো, আপনার খবর নেই। প্রিন্সিপাল অফ দ্য ফ্যামিলি হিসাবে একজন বাবা, একজন মায়ের দায়িত্ব রয়েছে এই সকলের প্রতি, আপনার সন্তানের প্রতি লক্ষ্য রাখা। ঠিক নেবে, ঠিক বলুন। এই মুহূর্তে যদি হুজুর কবলার এই সবক একজন মুরিদ হিসাবে সেটাকে সামনে রাখে, কখনো পাপ করতে, গুনাহ করতে পারে। আমার বক্তব্যের শুধু হুজুর কেবলার এই একটা শুধু বাণী আমি নিয়েছি, আরেকটা দুই একটা বাণীর তফসির ব্যাখ্যা বিশ্লেষণ করা কখনোই সম্ভব নয়। হুজুর কেবলার এই বাণী যদি মানেন তাহলেই হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই আয়াতের উপরে আমল হবে, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহা নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। কাল কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। সেটা যদি মনে রাখি, মনে রেখে নিজের নফসকে কুপ্রবৃত্তি থেকে কন্ট্রোল করি, তাহলে জান্নাত হবে ঠিকানা, জান্নাত হবে ঠিকানা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, মান যাক্কাহা কাদ আফলাহা মান যাক্কাহা। এই নফসকে যারা কন্ট্রোল করতে পেরেছে, নিজের নফসকে যারা পরিশুদ্ধ করতে পেরেছে, সে সফল হয়েছে। আর যারা কন্ট্রোল করতে পারেনি তারাই ধ্বংস হয়েছে। হুজুর কেবলার আরো অনেক বাণী রয়েছে, সেখান থেকে আমি আরেকটি বাণী আপনাদের সামনে তুলে ধরছি। বর্তমান সময়ে ঘরে ঘরে বাতিল ফিরকা ঢুকে গেছে। হুজুর কেবলা বলেছেন, বাতিল ফিরকাও সে বাঁচো আর उसका मुकाबला करो। বাতিল ফিরকা ঘরে ঘরে স্মার্টফোনের মাধ্যমে, কখনো আহলে হাদিসের নামে, কখনো সলফি নামে, কখনো ওয়াহাবি নামে, কখনো নাস্তি নামে, কখনো আশরাফ নামে, বুয়া আহলে সুন্নাতের নামে মানুষের ঘরে ঘরে এই বাতিল ফিরকা ঢুকে পড়েছে। ঠিক নেবে, ঠিক বলে। স্মার্টফোনের মাধ্যমে ফতোয়া কে বলেছে? বাইতুল মুকাররম খতিব বলেছে মিলাদ কিয়ামত কুরআন হাদিসে নাই। নাউজুবিল্লাহ বলবেন না। বাইতুল মুকাররমের জাতীয় মসজিদের খতিব ফতোয়া টানা হচ্ছে, 60 গম্বুজের খতিব যখন ঈদের নামাজের পরে মিলাদ পড়লো, তখন বেদাতের স্লোগান উঠলো, দলিল দেওয়া হলো বাইতুল মুকাররমের খতিব বলেছে মিলাদ কিয়াম কুরআন হাদিসে নাই। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। কিসের মাধ্যমে ছড়িয়ে পড়লো? ডিজিটাল এই ইন্টারনেটের মাধ্যমে। হুঁশিয়ার হবেন, বাইতুল মুকাররম নয়, মক্কা মুকাররমার খতিব যদিও বলে, মসজিদে হারামের খতিব যদিও বলে, আমরা সেটা মানব না। আমাদের দলিল হচ্ছে কোরআন, আমাদের দলিল হচ্ছে সুন্নাহ, আমাদের দলিল হচ্ছে ইজমা, আমাদের দলিল হচ্ছে কিয়াস। আমরা বাইতুল মুকাররমের খতিবের ফতোয়া মানি না। কসপিন কারো দেখাতে পারবে না, মুখে বলতে পারবে। বন্ধুরা আমার, ডিজিটাল ফতোয়া ইউটিউবের ভিডিও করে করে ছাড়তেছে। মাজারে যাওয়া যাবে না, মাজার জিয়ারত করা হারাম, এই ফতোয়া দেওয়া হলো। এই আহলে হাদিসের দুশমন রাসূলরা প্রায় 2000-এর বেশি মাজার বাংলাদেশে ভেঙেছে। ঠিক না বেটি?
এই ডিজিটালের মাধ্যমে ঘরে ঘরে ঢুকে পড়লো, সারা জিন্দেগি সবাই পড়লো 20 রাকাত তারাবির নামাজ। এখন ফতোয়া বলা হয়েছে তারাবির নামাজ 8 রাকাত। কে বলেছে? অমুক মৌলবী বলেছে, কে বলেছে? ইউটিউবে বলেছে। ইউটিউব আমাদের ফতোয়া নয়। বন্ধুরা আমার, হুজুর কেবলার এই বাণী সামনে রাখবেন, বাতিল ফিরকা সে বাঁচো আর उसका মোকাবেলা করো। কোন কথাটা কার সেটা আমাদের আপনাদের পরখ করতে হবে, পার্থক্য করতে হবে। হুজুর কেবলা বলেছেন বেআদব কি মাহফিলোं से বাঁচো। সতর্ক করেছে যারা ফিরকায়ে বাতিলা, তাদের বক্তব্য শোনা যাবে না, তাদের মাহফিলে যাওয়া যাবে না, তাদের খেতাব শোনা যাবে না। সেখান থেকে নিজেকে রক্ষা করতে হবে, ওয়ারনা আকীদা বিগড় जाएगा। হুজুর কেবলা অনেক আগে সতর্ক করেছেন, যদি আমরা সতর্ক না হই, এইভাবে ইউটিউবের ডিজিটালের বক্তব্য ফতোয়া গ্রহণ করি, তাহলে আমাদের ঈমান ধ্বংস হয়ে যাবে, আকীদা নষ্ট হয়ে যাবে। হুজুর বলেছেন আর সব কুছ বরবাদ হয়ে जाएगा। এটা হুজুরের জুবান থেকে বের হওয়া বাণী। আবারও বলছি, বেআদব লোগোं की महफिलों से, যাদের কাছে নবীর প্রতি আদব নাই, আউলিয়া কেরামের মহব্বত নাই, বাজারের প্রতি আদব নাই, এই সমস্ত বেআদবের মাহফিলে যাওয়া যাবে। এই সমস্ত বদ আকীদা, বস্তা ফসা আকীদা বিশিষ্ট বক্তাদেরকে দাওয়াত দেওয়া যাবে, वरना अकीदा बिगड़ जाएगा और सब कुछ बर्बाद हो जाएगा। আমাদেরকে হুজুর কেবলার এই নূরানি বাণীগুলো আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।